প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব নয়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সরকার পরিচালনা চায় এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকার দরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দিনব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে এনসিপির বৈঠক। সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের উপর মতামত জানায় তারা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের ব্যাপক জোর দেয় দলটি। সকাল 10:30টায় শুরু হয়ে বিকেল 4:45টায় মুলতবি হয় বৈঠক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দলটি চায় প্রধানমন্ত্রী শাসিত নয়, সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতি নিয়েও প্রশ্ন এনসিপির। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে। এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা, কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি। এনসিপি নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও করেছে এনসিপি। এই প্রস্তাবনা আমরা দিয়েছি এবং সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না দলটি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে ঐক্যমত্য কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার প্রয়াস কমিশনের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।